বিশ্বকাপ দেখতে স্টেডিয়ামে যাচ্ছেন? তাহলে এবার ব্যাগে রাখা পুনর্ব্যবহারযোগ্য পানির বোতলটি হয়তো বাইরে রেখেই যেতে হবে। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে এমনই নতুন নিয়ম জারি করেছে ফিফা। ফলে দর্শকেরা আর নিজেদের খালি বা রিফিলযোগ্য বোতল নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না। এর আগে ফিফার নির্দেশনায় সর্বোচ্চ 1 লিটার ধারণ ক্ষমতায় খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল বহনের অনুমতি ছিল, কিন্তু হঠাৎ নীতিমালা বদলে এখন সব ধরনের পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিষিদ্ধ করা হয়েছে। ফিফার দাবি, খেলোয়াড়, রেফারি, দর্শক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মতে বোতল কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ঝুঁকির কারণ হতে পারে। তাহলে তৃষ্ণা পেলে কি করবেন দর্শকেরা? ফিফা জানিয়েছে, স্টেডিয়ামের ভেতরে বোতলজাত পানি কেনার সুযোগ থাকবে। পাশাপাশি কুলিং টেন্ট, ফ্যান, পানির ব্যবস্থা এবং কৃত্রিম কুয়াশা তৈরির যন্ত্র রাখা হবে, যাতে গরমে দর্শকেরা কিছুটা স্বস্তি পান। তবে এই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ তীব্র গরমের মধ্যে হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছেন, অতিরিক্ত তাপমাত্রা দর্শকদের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এমন পরিস্থিতিতে নিজেদের পানির বোতল সঙ্গে নেওয়ার সুযোগ বন্ধ করে দেওয়ায় অনেক সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সব মিলিয়ে বিশ্বকাপে এবার মাঠে লড়াইয়ের পাশাপাশি আলোচনায় রয়েছে এক পানির বোতলও। শালীন সুমি, কালের কণ্ঠ।